আজকে কি শেখাবো? আজকের ক্লাস 7 এ ম্যাথ এক্সারসাইজ 1.1 এর নিজে করি। এদিকে ঘুরে বস। ফার্স্ট অঙ্কটা কি আছে তাড়াতাড়ি বল। কি লেখা আছে? 1 টাকার 1/2 অংশ 1 টাকার 1/2 অংশ ইকুয়াল টু বক্স সমান সমান বক্স কত টাকা? পয়সা। কত পয়সা? তাহলে আমার কি চাইছে আগে দেখতে হবে। দেওয়া আছে হচ্ছে 1 টাকার অর্ধেক অংশ, অর্ধেক হচ্ছে 1/2 অংশ, সেটা সমান কত পয়সা চেয়েছে। দেওয়া আছে টাকা কিন্তু চাইছে কি পয়সা। তাহলে আমাদের কি করে নিতে হবে, যেটা দেওয়া আছে টাকায় সেটাকে আগে পয়সাতে ট্রান্সফার করে নিতে হবে। যেটা চাইবে সেটাকে আগে ট্রান্সফার। তাহলে 1 টাকা সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সা লিখলাম। এবারে সেই পয়সার টাকা ছিল এখানে, পয়সার হয়ে গেল 100, তার 1/2 অংশ। তাহলে কোনো এর যুক্ত যদি থাকে, যেমন টাকা যুক্ত এর কত থাকলে কি করতে হয়? গুণ করতে হয়, হ্যাঁ কি না? তাহলে আমরা গুণ এত অংশ, অংশ থাকা মানে কারো না কারোর সঙ্গে গুণ হয়। এটা আমরা বলেছিলাম না? গুণ বলিনি? বলেছিলাম অংশ থাকা মানে কারো না কারোর সঙ্গে গুণ হওয়া। আর এর থাকলে তো গুণের চিহ্ন, এটা আমরা আগে শিখে নিয়েছি। তাহলে 2 এর সঙ্গে 50 কে যদি আমরা ভাগ করি বা কাটাকুটি করি তাহলে কত আসবে? 5 দুগুণে 10, আর এই 16টা বসে গেল। তাহলে অ্যাকচুয়ালি আসছে কত? 50 পয়সা। অর্থাৎ 1 টাকাকে আমি যদি অর্ধেক করি, 1 টাকার হাফ যদি করি তাহলে কত পাই আমরা? 50 পয়সা। সেটা আমরা মুখে মুখে ক্যালকুলেট যেমন করতে পারি তেমন ক্যালকুলেশন করেও আমরা এরকম ভাবে করতে পারি। বোঝা গেল না? গেল না? এটা হচ্ছে 1 এর অঙ্ক, তাই তো? এবার নেক্সট 2 এর অঙ্কটা বল। 1 বছরের 1/4 অংশ সমান 1 বছরের 1/4 অংশ সমান সমান বক্স কত মাস, তাই না? তাহলে আমার কি চেয়েছে? আগে দেওয়া আছে, ভালো করে দেখ, যে 1 বছরের 1/4 অংশ, বছর দেওয়া আছে কিন্তু চাইছে কি বের করতে? কি চাইছে আমাদের? মাস চাইছে। তাহলে আমরা কি করব? যেটা দেওয়া আছে সেটা বছরটাকে আগে মাসে কনভার্ট করে নেব। 1 বছর সমান সমান কত মাস? 12 মাস, তাই কি না? এটা আমরা সবাই জানি। তাহলে এটাকে আগে মাসে ট্রান্সফার করে নিলাম। তার সঙ্গে দেখ বছর এর আছে, এর মানে কি? আর পরের অংশ থাকা মানে যে গুণ চিহ্ন, 1/4 দিয়ে এত অংশ দিয়ে কাটাকুটি হবে, হ্যাঁ কি না? তাহলে 12 এর সঙ্গে 4 যে 12 যেহেতু উপরে আছে, নিচে 4 আছে, তাহলে যদি কাটাকুটি করলে কত হবে? 3 হচ্ছে না? 3 4 12। 3 এর সঙ্গে 1 গুণ করলে তাহলে কত আসছে? অ্যাকচুয়ালি 3 মাস। বোঝা গেল না? গেল না? বোঝা গেল? নেক্সট অঙ্ক বোঝা গেল? নেক্সট অঙ্ক বল। 4 টাকার 5/8 অংশ 4 টাকার 5/8 অংশ, তাই তো? তাহলে নিজেরা পারবি না? পারবি না? আমাকে করে দিতে হবে না? নিজেরা পারবি। সমান সমান কত পয়সা? কত টাকা কত পয়সা। আচ্ছা, কত টাকা কত পয়সা, এবার একটু আলাদা দিয়েছি, তাই তো? কত টাকা কত পয়সা, কত পয়সা। তাহলে আমরা কি করব? যেহেতু এই দুটো জিনিস চেয়েছে, একটা হচ্ছে টাকা আবার একটা পয়সা চেয়েছে, তাহলে আমরা কি করব? পুরোটা পয়সায় আগে ট্রান্সফার করে নিলে সুবিধা হবে আমাদের। কি করব? আমরা পুরোটা পয়সায় ট্রান্সফার করব, তারপরে পয়সা থেকে টাকায় চলে যাব। ছোট এককে সবসময় বের করার চেষ্টা করব। তাহলে দেখ আবার এখানে একই রকম টাকার দেওয়া আছে। টাকার মানে হচ্ছে কি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান কত পয়সা হবে? 400 পয়সা। তাহলে 400 পয়সা তার এর আছে, এর মানে এটা গুণ চিহ্ন, 5/8 অংশ, তাহলে গুণ করতে হবে। দেখ 8 এর সঙ্গে যদি এই প্রথমে দুটো সংখ্যা যদি কাটাকুটি করি তাহলে 5 8 এ 40, তাই কি না? 8 5 এ 40, আর এই যে শূন্যটা সেটা এখানে বসিয়ে দাও। বুঝে গেল কাটাকুটি? তাহলে এবারে 5 5 এ 25, আর এই শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে এত পয়সাতে ট্রান্সফার হলো কত? 250 পয়সা। 250 পয়সা আমরা কোনদিন শুনেছি? আমরা তো শুনিনি। তাহলে কি করব?
পয়সা থেকে এবারে ট্রান্সফার করে নেবো কিসে, টাকায় পরিবর্তন করে নেবো আমরা। তাহলে 250 পয়সা, অর্থাৎ পয়সা থেকে টাকাতে যেতে গেলে, ছোট থেকে বড় ইউনিটে গেলে আমরা কি করব, ভাগ করব। কত দিয়ে, এই টাকার সঙ্গে পয়সার যে একটা রিলেশন, একটা সম্পর্ক আছে, সেইটা আমরা জানি যে পয়সার সঙ্গে টাকার সম্পর্ক হচ্ছে 100 দিয়ে, অর্থাৎ 1 টাকা সমান সমান 100 পয়সা। সেই পয়সা থেকে ট্রান্সফার করে নিতে গেলে 100 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 এখানে যাবে, তাই তো, 2 100 200, আর বিয়োগ করলে এখানে 50, আর তো যাবে না 100 কে। তাহলে এই যে ভাগ করে যে নিচে ভাগশেষ থাকছে সেটা পয়সাতে হয়ে গেল, আর ভাগফল যেটা হলো সেটা টাকাতে পরিবর্তন হয়ে গেল। বোঝা গেল না গেল না? তাহলে আমরা এটা লিখতেই পারি যে 250 পয়সা মানে 2 টাকা, কত লিখতে পারি, 2 টাকা সমান সমান 50 পয়সা, হ্যাঁ কি না? বোঝা গেল না গেল না? বোঝা গেল? তাড়াতাড়ি নেক্সট হচ্ছে কি অঙ্ক আছে, 2 কিলোগ্রামের 1/5। হ্যাঁ এবার আমরা কিলোগ্রামে যাচ্ছি। 2 কিলোগ্রাম, তাই তো, 2 কিলোগ্রাম, তারপর 1/5 অংশ, কিলোগ্রামের আছে, তাই তো, 1/5 অংশ সমান সমান কত গ্রাম চেয়েছে, তাই তো। তাহলে এই অঙ্কটা আমরা নিশ্চয়ই পারবো। কিলোগ্রাম দেওয়া আছে, কিলোগ্রাম দেওয়া আছে, চাইছে আমাদের গ্রামে, তাহলে আমরা যেটা চাইছি সেটা থেকে পরিবর্তন করব, যে 2 কিলোগ্রাম থেকে সেটাকে আগে গ্রামে পরিবর্তন করব। কিলোগ্রাম থেকে গ্রামে যাওয়া মানে ক ঘরের ডিফারেন্স, কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 3 ঘরের ডিফারেন্স, কিলোর পর হেক্টর, তারপর ডেকা, তারপরেই গ্রাম, তাই না? তাহলে 3 ঘর মানে হচ্ছে একের পিঠে 3টে শূন্য, তাহলে 1 কিলোগ্রাম সমান সমান 1000, তাহলে 2 কিলোগ্রাম মানে কত হবে, 2000 গ্রাম। বোঝা গেল না গেল না? এইটুকু বোঝা গেল? তাহলে তার 1/5 অংশ মানে হচ্ছে 5 দিয়ে প্রথমে দুটো সংখ্যাকে দিয়ে দেয়, কারণ ফার্স্টের সংখ্যাটা নিলে ছোট হয়ে যাচ্ছে, দুটো সংখ্যা নিলে 5 4 কত হয়, 20, আর এই পরে দুটো জিরো আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি একের সঙ্গে 400 করলে তাহলে কত হচ্ছে, 400 গ্রাম। বোঝা গেল না? এইটুকু গেল না? বুঝে গেল? তাহলে এরকম ভিডিও পেতে গেলে কি করতে হবে আমাদের, সাবস্ক্রাইব এন্ড লাইক বাটনটা টিপতে হবে, তাই তো।